হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। এবার থেকে তোমরা আমার চ্যানেলে আবার আগের মতন ভিডিও দেখতে পাবে, মানে যেটা আমি প্রায় 2 মাস হয়ে গেল দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু তোমাদের এত কমেন্ট পেয়েছি তাই আবার ঠিক করেছি যে না, আমার এই কাজকর্মগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আবার একটু আগের মতন ভালোবাসা দিও। তো এই ভিডিওটা হলো এপ্রিলের 2 তারিখে শ্যুট করা। সকাল থেকে সারাদিনের সমস্ত কাজকর্ম এই ভিডিওটার মধ্যে তোমরা দেখতে পাবে। দেখো, একা থাকলে যে কাজ কম করতে হয় এমনটা না, একা সংসারেও কিন্তু প্রচুর কাজ থাকে। অনেকে ভাবে একা সংসার তো কি আর করতে হয়, কিন্তু যারা একটু ঘর গোছাতে ভালোবাসে তাদের কিন্তু কাজের শেষ হয় না, সেটা একা সংসার হোক বা জয়েন্ট ফ্যামিলি যাই হোক না কেন। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর তারপরে সমস্ত দরজা জানলাগুলো খুলে দিয়ে এবার ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি ওই বাড়িতে গিয়েছিলাম, আমাদের একটা অনুষ্ঠান ছিল, সেখান থেকে একদিন ছিলাম, তারপরে এসেছি। তো বেডশিটটা চেঞ্জ করেছি, সেটা কালকে রাতেই ভিজিয়ে রেখেছি। মানে কালকে বাড়ি এসে রাত 10টার দিকে বিছানার চাদরটা আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে সকালবেলা আমি টুক করে কেচে দিতে পারি। তো দেখো কত কাজের হয়ে গেছি, ভাবা যায়। যাই হোক, তো এখন হচ্ছে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আমি। আর মা কিন্তু অনেক দিন হয়ে গেল আসেনি এখানে, প্রায় আমি 10-12 দিন থেকে একাই আছি। তো মাঝখানে একদিনের জন্য অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম বেথুয়ায়, তো সেখান থেকে বাড়িতে একটা রাত ছিলাম। তো দেখো আবার এসেছি, এখন 10-12 দিন আবার যাবো না। আমাদের গ্রামে একটা অনুষ্ঠান রয়েছে, অনুষ্ঠান বলতে গাজন, তো তখনই যাব বছরের শেষে, মানে বাংলা নববর্ষের আগে। যাই হোক, দেখো আমার ঘরটা ঝাড় দেওয়া কিন্তু কমপ্লিট। ভাবলাম যে একটু জামা কাপড়গুলো কেচে নিই, তারপরে এসে দেখছি এখানে প্রচুর রোদ হয়ে গেছে। তো ভাবলাম জবা ফুলগুলো তুলে নিই, যদি শুকিয়ে যায়। আর আমার ঘরে তো মা কালী আছে, তোমরা দেখেছো আমরা যখন নৈহাটি গিয়েছিলাম একটা বড় ফ্রেম নিয়ে এসেছি। তো ওটা আমার সিংহাসনের উপরে বসানো রয়েছে, ওখানে ফুল জল দেওয়া হয়। তো সেই কারণে দেখো 4টে মতন জবা ফুল ফুটেছিল, ওটা তুলে নিলাম। আর এই যে দেখো, বিছানার চাদরটা সারা রাত ভেজানো ছিল, আর এর সাথে সাথে 2-4টে জামা কাপড়ও হয়ে গেছে, তো সেগুলোও কিন্তু কেচে দেবো। আর এই জায়গাটা এখন এত রোদ হয়ে যায়, মানে এখানে দাঁড়ানোই যায় না। চৈত্র মাসের রোদ মানে বুঝতেই পারছো। আর সব থেকে বেশি গরম মনে হয় আজকে পড়েছিল। যাই হোক, তো দেখো জামা কাপড়গুলো কাচতে বসে গেছে, আর এখন ঘড়ি তো এই বাজে 8টা মতন, একটু তাড়াতাড়ি উঠেছি। তো এগুলো সব ঝটপট করে কেচে দেবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এগুলো তো জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম, কয়েকটা ঘরে ছিল, সেগুলোই আর কি। যাই হোক, অনেকদিন পর আমার ভ্লগ ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমার নিজেরই কেমন নতুন নতুন লাগছে, মানে আগে যে ভিডিও সারাদিন করতাম, এখন মনে হচ্ছে কতদিন পর শ্যুট করছি। যাই হোক, তো এই যে দেখো জামা কাপড়গুলো ভেজানোর পর কেচে নিচ্ছে, সঙ্গে সঙ্গে কেচে দেবো, যেহেতু 1-2বার পরা। আর বেডশিটটা ভিজিয়ে রাখার দরকার ছিল, তো ওটা তো সারা রাত ভেজানো ছিলই। যাই হোক, তো এবার এগুলো কেচে দেবো। আর এই চাদরটা এত ভালো, তোমাদেরকে আর কি বলবো, মানে গরমকালে আমার সব থেকে বেশি ভালো লাগে, এত সফট বলে। যাই হোক, তো ঝটপট করে সব কেচে নিচ্ছে। আগে আমি বিছানার চাদর ঠিকঠাক কাচতে পারতাম না, এখন সেটাও পারি। এটাই হলো ব্যাপার, মানুষ হলো অভ্যেসের দাস, আস্তে আস্তে কিন্তু সমস্তটাই শিখে যায়, তাকে শুধু একটু সময় দিতে হয়। 2 মাস তোমাদের সঙ্গে কোনো আপডেট শেয়ার করিনি, অনেক কিছু ঘটে গেছে, বা মানে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখতে দেখতে কিন্তু আমার ভাড়া বাড়ি ছাড়ারও সময় হয়ে আসলো। তার কারণ ওই যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কোয়ার্টার যাবো, দেখি এবার ছুটির আগে সমস্ত কিছু গোছানো হয় কি, আর নয়তো তারপরে ছুটিতে। তো দেখতে দেখতে কিন্তু এখানে প্রায় 1টা বছর হতেও চললো। জুলাই মাস আসলে কিন্তু এখানে আমার 1 বছর কমপ্লিটও হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই ছুটি আসবে জুন মাসে, তো এখানে প্রায় আমার 1 বছর থাকা হবে। 1টা বছর ভাড়া বাড়িতে কেটে গেল। এই তো মনে হচ্ছে কিছুদিন আগে আসলাম, টুকটুক করে আমার সংসার সাজানো, সমস্ত কিছু একে একে শেখা, রান্না করা, ঘর গোছানো, কিন্তু দেখতে দেখতে এখানে প্রায় 1 বছর হতে চললো। মানে তোমরাও বুঝতে পারছো বলো? কমেন্ট করবে। যাই হোক, তো 1 বছর তো হতেই চললো, আর এমনিতেও ঘর তো ছেড়েই দিতে হবে কিছু দিনের মধ্যে। যাই হোক, তো মনটাও খারাপ লাগছে, কারণ এখানেই আমার প্রথম সংসার পাতা নিজেদের, সেটা বলতে পারো। তো মন তো খারাপ অবশ্যই লাগবে, আবার একদিকে আনন্দও লাগবে, তার কারণ তোমাদের দাদাভাইয়ের সঙ্গে থাকতে পারবো। যাই হোক, তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার হাতের কাজকর্ম প্রায় অনেকটাই এগিয়ে গেছে। আর এই যে দেখো বিছানার চাদর এগুলো সব মেলে দিলাম, আর এই দিকটা এত সুন্দর রোদ দেয় যে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, রোদের সঙ্গে হাওয়াও আছে, এই যে দেখতে পাচ্ছ। তো জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি, তারপরে পিছন দিকটা একটু ধুয়ে পরিষ্কার করে দেবো, তাহলে আমার মোটামুটি কাজবাজ কমপ্লিট। এবার আমি ভাবলাম বসেই তো রয়েছি, রান্নাটা সকাল সকাল সেরে নিই, কারণ যা রোদ গরম পড়েছে। তো এই যে দেখো, বেশি কিছু রান্না করব না, ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে আলু উচ্ছে ভাজা করব, কুমড়ো ভাজা, আর হচ্ছে ডাল, টক ডাল, মানে আম দিয়ে বানাবো ভাবছি, আম আর তেঁতুল দিয়ে। বাজারেও যেতে হতো, কিন্তু আজকে আর গেলাম না, তার কারণ বাজারে গেলেই তার মানে সেদিন রান্না হতে দেরি হয়ে যায়। ভাবলাম ঘরে যা আছে সেগুলো দিয়ে কাজ চালিয়ে দিই, আজকে আর বাজারে যাবো না। সকাল থেকে কাচাকুচি করে আমার আর ইচ্ছাও হয় না, কাচাকুচি করে প্রায় 1 ঘন্টা সময় ওখানেই চলে গেছে, এখন প্রায় 10টা বাজে। তো ভাবলাম ভাতটা বসিয়েই দিই। তো এই যে দেখো, এখানে চাল টাল ধুয়ে বসিয়ে দিলাম। আর গ্যাসের যা ক্রাইসিস, জানি না এরপর কি হবে, মানে আমি গ্যাস কি করে পাবো সেটাও আমি জানি না, তার কারণ এখানে কিন্তু আমার নামে গ্যাস নেই, আমি আমার পাশে একটা মামির কাছ থেকে নিই।
তো সত্যিই জানি না এরপর কি হবে, আর এই গ্যাসটা কতদিন চলবে সেটাও আমি বুঝতে পারছি না। তো এই যে দেখো আলু উচ্ছেটা কেটে রেখেছি, তারপরে কুমড়োটাও কাটা হয়ে গেছে, আর আমগুলো হচ্ছে কেটে রেখেছি। আমগুলো দিয়ে মনে হচ্ছে না যে টক হবে বলে, সেই কারণে একটু তেঁতুলও ভিজিয়ে রেখেছি, সমস্তটা দিয়ে মিশিয়ে করব। একার জন্য রান্না, সত্যি মাঝে মধ্যে ভাবি যে কি খেলনাবাটির একটা সংসার, একা খাচ্ছি একা থাকছি, মানে যাকে বিয়ে করলাম তার সঙ্গে 3টে বছর হয়ে গেল এখনো থাকার সুযোগ হলো না। তো সত্যি কপাল কপাল খারাপ না হলে কি আর হয়। যাই হোক, তো কি আর করা যাবে, এবার খুব আশা আছে যে যাব, দেখা যাক কি হয়। আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো, দাদাভাই যে 2 মাস থেকে গেল, ওই ছুটিটা কি এই বছরেরই ছিল? না, একটা ছিল ডিসেম্বরের, মানে আগের বছরের শেষ ছুটি, আর একটা ছিল এই বছরের ফার্স্ট ছুটি। এটা ও এখান থেকেই নিতে পারতো, কিন্তু একটু প্রবলেমের জন্য জাস্ট হেডকোয়ার্টারে গিয়ে ওখান থেকে আবার ছুটি নিয়ে এসেছিল, মানে 2 মাস থেকেছিল। তো এটা ছিল ফার্স্ট লিভ। এবার সেকেন্ড লিভ আসবে ষষ্ঠীতে, জামাই ষষ্ঠী। এবার প্রথম আমাদের জামাই ষষ্ঠী হবে। আর ও বললো যেহেতু শেষের দিকে আমরা চলেই যাব, তো ফার্স্টের দিকে ছুটিগুলো কাটিয়ে নিই। তো এই যে দেখো, একটা হচ্ছে তরমুজ আমি কালকে আসার সময় কিনে এনেছিলাম। আমার এতটাই কপাল খারাপ যে আমি যত টাকা দিয়ে যত মানে বেশি ওয়েটের তরমুজই কিনি না কেন, কোনো তরমুজ সেইভাবে ভালো হয় না, লাল টুকটুকে হয় না, মিষ্টি হয় না। এটা ফোনে হয়তো খুবই লাল লাগছে, বাট অতটাও লাল না। মানে আমি কেটে নিয়েছিলাম, কিন্তু ওই মাঝের দিকটা তো লালই হয়, গোড়ার দিকগুলো আর লাল হয় না। তো ওই কোনো রকমে ঠিকঠাক ছিল, তো কিছুটা কেটে নিলাম, আর বাকিটা হচ্ছে ফ্রিজে রেখে দেবো। তরমুজ আগে আমি একদমই খেতাম না, আমি বিয়ের পর তরমুজ খাওয়া শিখেছি, তাও তোমাদের দাদাভাইয়ের পাল্লায় পড়ে। মানে ও জোর করে একদিন খাইয়েছিল, তো তারপর থেকে ওটা আমার খুব ভালো লেগেছে। এখন দেখো একাই কেজি কেজি তরমুজ কিনে আনে, আমার খুব ভালো লাগে এখন তরমুজ খেতে। তো রান্না করতে করতে তো দুপুর হয়ে গেছিলো, তাই ভাবলাম একটু তরমুজ কেটে খাই। তো একটু তরমুজ খেলাম, আর বাকিটা রেখে দিলাম, 2-3 দিনেও শেষ হবে হয়তো। তো যাই হোক, তারপরে ভাবলাম ঘরটা মুছে ঠাকুরকে পুজোটা দিয়ে নিই স্নান টান করে। তো দেখো চলে আসলাম ঘর মুছতে, তার কারণ 2 দিন বাড়িতে ছিলাম না, তো নোংরাও একটু পড়েছে। তো এই যে ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি, আর তারপরে হচ্ছে স্নান টান কমপ্লিট করে নেবো। দেখো সকাল থেকে বসার কিন্তু টাইম পাচ্ছি না, অলরেডি প্রায় 2 বাজে। মাঝখানে কয়েকটা মিনিটের জন্য একটু বসেছিলাম। তো বলো একা সংসারে কি কাজ কম? তো এই যে দেখো আমার ঘর মোছা চলছে, ঘর বারান্দা সমস্তটা সুন্দর করে মুছে নেব, আর তারপরে হচ্ছে স্নান টান করে এসে পুজো দেবো। আজকে একটু বেলাই হয়ে গেল সমস্ত কাজ কমপ্লিট করতে করতে। আর আমার কি বলতো, যে কোনো কাজ একটু ভালোভাবে ধীরে সুস্থে করি, যাতে একটু সময় লেগে যায়। তাড়াহুড়ো করে কোনো কাজ আমি করতে পারি না, হয়তো যেটা সবাই আধ ঘন্টায় করতে পারবে আমার সেটা 1 ঘন্টা লাগে, কেন আমি জানি না, হয়তো কাজটা আস্তে আস্তে করি বলে সেই কারণেই। তো যাই হোক, এই যে দেখো ঘর বারান্দা সমস্তটা সুন্দর করে মুছে নেব, আর রান্নাবান্না তো হয়ে গেছে, সমস্তটা রেখে দিয়েছি দেখতে পাচ্ছ। আর ওই বাইরে যে আমার একটা বিছানার চাদর পাতা থাকে, ওটাও কেচে দিয়েছি। তো কাচাকুচি অনেকই ছিল, তো সেগুলো সব কাচাকুচি কমপ্লিট, শুকিয়েও গেছে, আমি সব তুলে নিয়ে এসে রেখে দিয়েছি। এত রোদ পড়েছে আজকে যে 2 ঘন্টার মধ্যে কিন্তু সমস্ত কিছু শুকিয়ে গেছে। যাই হোক, তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজ কমপ্লিট, তারপরে স্নান টান করে নিলাম। তো এবার হচ্ছে ঠাকুরকে পুজোটা দিয়ে নেব। আর এই যে দেখো আমার নতুন ঘরে সিংহাসন পাতা, অলরেডি কিন্তু অনেক দিন থেকে পুজো করছি, তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করা হয় না, তাই তোমরা জানো না। তো আমি যেরকম পারি সেরকম করি। সত্যি কথা বলতে সেভাবে আমি হয়তো তোমাদের মতন ভালো করে কোনো কিছু করতে পারি না, কিন্তু আমি যেমনটা পারি তেমনটা করি। আর এই ফুলগুলো কিন্তু জবাগুলো গাছের, আর এমনি ফুলগুলো আমি কালকে আসার পথে কিনে এনেছিলাম, মানে 10 টাকা 15 টাকা 20 টাকা যেভাবে ফুল বিক্রি হয় সেইভাবে ফুল কিনে এনে রেখে দিয়েছি। তো আজকে আর কালকে 2 দিন হয়ে যাবে। যাই হোক, তো এই যে দেখো এখানে হচ্ছে এবার আমি পুজোটা করে নেবো। আর এই যে দেখো উপরে বললাম আমি বড় মার ফটোটা বসিয়েছি, তো বড় মার ফটোটা উপরে রাখা আছে, আর নিচে একটা রাধা গোবিন্দ ছবি আছে। আর এমনিতেও সবই আমার ঘরে এরকমই ছবি আছে, অন্য ঠাকুর আমি বসাইনি, তার কারণ আমি পুজোর নিয়ম এত কিছু জানি না, সেই জন্যই আর কি। আর সিংহাসনটা কালার করার পরে কিন্তু খুব সুন্দর লাগছে। কেউ বলবে এই জিনিসটার দাম এত কম, কোনো জিনিসকে তুমি যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করো তখন কিন্তু সেইটা টাকাটা আর ম্যাটার করে না, দেখবে। যেমন এটাকে কালার করার পরে কত সুন্দর লাগছে। যাই হোক, তো এই যে দেখো আমার কিন্তু পুজো দেওয়া প্রায় কমপ্লিট। আমি খুব সাধারণভাবে ঠাকুরকে ফুল জল দিই। তো এই যে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো এবার আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আর অনেকগুলো দিন পর আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তোমাদের কমেন্টের আশাতে কিন্তু আছি, আর তোমাদের কমেন্টের উপরেই কিন্তু নেক্সট ভিডিও আসবে। যাই হোক, চলো টাটা সবাইকে, খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য ভিডিওতে।